পিএইচ স্কেল সবসময় 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ কেন? আমরা কিন্তু যে কোনো দ্রবণের পিএইচ বের করতে পারি, যে কোনো দ্রবণের কিন্তু পিএইচও বের করতে পারি, কিন্তু এই পিএইচ স্কেল ধরা হয় কিন্তু 0 থেকে 14, অর্থাৎ 0 থেকে 14 হলে যদি 7 হয় কোনো দ্রবণের পিএইচ, তাহলে কিন্তু সেই দ্রবণকে আমরা বলি নিরপেক্ষ দ্রবণ। আর এই 0 থেকে 7-এর আগে যদি কোনো পিএইচের মান পাই, তাহলে সেটা হয় কিন্তু অ্যাসিডীয়, অর্থাৎ অম্লীয় দ্রবণ। আর যদি 7 থেকে 14-র ভেতরে থাকে, তাহলে আমরা বলি সেটা ক্ষারীয় দ্রবণ। এখন প্রশ্ন হলো যে এই পিএইচ স্কেল কেন 0 থেকে 14 হলো, তার বেশি বা কম হলো না কেন? এই প্রশ্নের জন্য আমাদের বলতে হবে পিএইচ তাহলে কি। পিএইচ বলতে পারি কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। অর্থাৎ কি, পিএইচ সমান সমান লিখতে পারি আমরা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হচ্ছে পিএইচ। এই পিএইচ দ্বারাই আমরা আইডেন্টিফাই করতে পারি যে সেই দ্রবণ অম্লীয় না ক্ষারীয়। সেই ক্ষেত্রে তাহলে পিএইচ 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকার কারণ হচ্ছে একটাই, যে আমরা বলতে পারি যে দ্রবণের যদি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা 1 হয়, অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তাহলে পিএইচ এর মান কিন্তু 0 থেকে কম হবে, 0 থেকে কম। আমরা ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করি, যে কোনো দ্রবণের পিএইচ এর মান যদি, অর্থাৎ ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মান যদি 1 মোলার হয়, তাহলে পিএইচ সমান সমান আমরা কি লিখতে পারি, হাইড্রোজেন আয়ন সমান সমান 1m, অর্থাৎ পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। সেক্ষেত্রে কি হবে, মাইনাস লগ অফ 1, কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার সমান সমান 0। ক্লিয়ার? এবং যদি কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি আমাদের 1m হয়, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি 1m হয়, তাহলে পিএইচ এর মান 14-র বেশি হতে পারে। যেমন আমরা কি করতে পারি, তাহলে পি অফ ওএইচ সমান সমান লিখতে পারি মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটার ক্ষেত্রে কি হতে পারে, এটার ক্ষেত্রে হতে পারে লগ অফ 1 সমান সমান এটাও 0। অতএব পিএইচ প্লাস পিওএইচ সমান সমান আমরা কি জানি, 14। দ্যাট মিনস পিএইচ সমান সমান 14 মাইনাস 0। এই যে পিওএইচটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই পিওএইচটা মাইনাস হলে 14 মানে 0, তাহলে কি হলো 14। এই কারণে পিএইচ এর মান যে কোনো পিএইচ স্কেলে 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রে যে লঘু দ্রবণে কিন্তু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 1-এর বেশি হতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি লঘু দ্রবণে হাইড্রোজেন আয়ন অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন এর ঘনমাত্রা কিন্তু 1-এর বেশি হতে পারে না। এই কারণে আমাদের পিএইচ 0 থেকে 0 পর্যন্ত সীমাবদ্ধ। ওকে।